আসসালামু আলাইকুম সবাইকে। তানবীর সায়েন্স একাডেমি থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ভেক্টর নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা ভেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটা ভেক্টর নির্ণয় করব। একটি প্রশ্নে দেয়া আছে ABCD সামান্তরিকের কর্ণদ্বয় যদি AC ও BD ভেক্টর হয় তবে AB ভেক্টরকে AD ভেক্টর ও BD ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে আমি শুরুতেই একটি সামান্তরিক অঙ্কন করে নিছি। এখন সামান্তরিকটার নাম দেই ABCD। শুরুতেই ABCD একটি সামান্তরিক অঙ্কন করলাম এবং কর্ণ যোগ করে দিলাম। এই সামান্তরিকের কর্ণ AC এবং কর্ণ BD। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। এখন সলিউশন আমি চলে যাই। আমাকে বলা হয়েছে AB ভেক্টরকে AD এবং BD ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে। তাহলে আমি প্রথমত ত্রিভুজ ABD কল্পনা করি। ত্রিভুজ ABD, ত্রিভুজটা হচ্ছে আমার এরকম। ত্রিভুজ ABD তে যখন আমরা যাচ্ছি, ত্রিভুজ AD ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে যদি আলোচনা করি, ত্রিভুজ ABD ভেক্টরের যোগ অনুসারে কি হইতে পারে? AB ভেক্টর প্লাস BD ভেক্টর ইকুয়াল টু কি ভেক্টর? AD ভেক্টর। শুরুতে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা মান নির্ণয় করতে পারি। এখন আমাকে বলা হয়েছে যে AB ভেক্টরকে AD এবং BDর মাধ্যমে প্রকাশ করতে হবে। সুতরাং আমরা AB ভেক্টরটা এই পাশে রেখে দেই। এই পাশে AD ভেক্টর, BD ভেক্টর এখানে প্লাস ছিল, ওই পাশে হয়ে গেল মাইনাস। সুতরাং এই ছিল আমার মান নির্ণয় বের করা। তো দেখেন আমি আবার আলোচনা করি। তো বলা আছে যে একটি সামান্তরিকের কর্ণ দেওয়া আছে AC এবং BD কর্ণ হইলে AB ভেক্টরকে AD এবং BD এর মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। শুরুতে আমি একটা সামান্তরিক কল্পনা করে নিছি, অঙ্কন করে নিছি। উক্ত সামান্তরিক থেকে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ অনুসারে খুব সহজেই AB ভেক্টরকে AD এবং BD ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পেরেছি। আশা করি সবাই বুঝতে পারছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।